বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে পঞ্চম শ্রেণীর মহাবিশ্ব অধ্যায়ের তোমাদের মহাবিশ্ব সম্পর্কে কিছু আলোচনা করব। গত ভিডিওতেও তোমাদের আলোচনা করেছি মহাবিশ্বের চাঁদ এবং সূর্যের টপিক নিয়ে। তো আজকে আলোচনা করব যে আমাদের দিন ও রাত কেন হয়। এটা অনেকেই এমনকি আমাকে কমেন্টে জিজ্ঞেস করেছে যে স্যার, আমরা তো মহাবিশ্বের ওটা সূর্য এবং চাঁদ এটা বিস্তারিত সম্পর্কে জানলাম, বুঝলাম। তো এখন দিন ও রাত কিভাবে হয় এটা একটু আমাদের বললে ভালো হতো। জানি গতি কেন হয়, এই ঋতুগুলো কেন পরিবর্তন হয়, সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো। তো দেখো, ভিডিওটি মনোযোগ সহকারে তোমরা দেখো। অবশ্যই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা একটু মনোযোগ সহকারে দেখবে। তো দেখো যে দিন এবং রাত, তো দিন এবং রাত কিভাবে হয়, কেন হয়, সেটা সম্পর্কে আজকে আমরা জানবো। তো এখানে দেখো যে ৫৬ পৃষ্ঠায় দিন এবং রাত যেটা রয়েছে, যে পৃথিবীর আণিক গতির কারণে দিন এবং রাত হয়ে থাকে। পৃথিবীর যে একটা আণিক গতি রয়েছে সেটার কারণে দিন এবং রাত হয়ে থাকে। দিন এবং রাত পৃথিবীর প্রতি ২৪ ঘন্টায় নিজ অক্ষে একবার সম্পূর্ণ করছে, আর এই কারণে প্রতিদিন সকালে সূর্য ওঠে এবং সন্ধ্যায় অস্ত যায়। পৃথিবীর একদিকে সূর্যের দিকে মুখ করে থাকে এবং অপর দিকে সূর্যের বিপরীতে থাকে। যে দিকটা সূর্যের দিকে মুখ করে থাকে সেই দিকটাই দিন, এবং যে দিকটা বিপরীত দিকে থাকে সেই দিকটাই রাত হয়ে থাকে। এখানে যেটি বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে পৃথিবী প্রতি ২৪ ঘন্টায় কিন্তু নিজ অক্ষে আবার একবার সম্পূর্ণ ঘুরছে, আর এই কারণে কিন্তু প্রতিদিন সকালে সূর্য ওঠে এবং সন্ধ্যায় অস্ত যায়। পৃথিবীর একদিকে সূর্যের দিকে মুখ করে থাকে, মানে হচ্ছে পৃথিবীর একদিক সেটা হচ্ছে সূর্যের দিকে মুখ করে থাকে, যার কারণে এবং অপর দিকে সূর্যের বিপরীত থাকে। যে দিকটা সূর্যের দিকে মুখ করে থাকে সেটা হচ্ছে দিন, এবং যে দিকটা বিপরীত দিকে থাকে সেটা কিন্তু রাত দেখায়। তো আমরা কিন্তু এই কারণে আমরা দিন এবং রাত দেখতে পাই। তারপর দেখো যেটি রয়েছে সূর্যোদয় এবং সূর্যাস্ত, মানেটা কি? যে প্রতিদিনের সূর্যকে দেখে মনে হয় যেটি সকালে পূর্ব দিকে ওঠে এবং দিনের শেষে পশ্চিম দিকে অস্ত যায়। পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণনের কারণে এমনটি হয়। পৃথিবীর এই ঘূর্ণনের কারণে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তার অবস্থান পরিবর্তন করছে বলে মনে হয়। তো দেখো যে দেখে মনে হয় সূর্য পূর্ব থেকে পশ্চিমে সরে আসছে, কিন্তু আসলে কিন্তু তাই না। পৃথিবীর এর কারণে এটা হয়ে থাকে। এরপর দেখো যে যেটি রয়েছে সেটা হচ্ছে যে ঋতু। যে বছরে আমরা ৬টি ঋতু দেখতে পাই, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। এটা কিন্তু হয়ে থাকে। তো এখানে ঋতু পরিবর্তন হয় কেন সেটা সম্পর্কে আজকে জানবো। অবশ্যই যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখো। তারপর দেখো যেটি রয়েছে সেটা হচ্ছে যে গ্রীষ্মকাল। যেমন গ্রীষ্মকালের কথা যদি বলি, যেখানে পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণন এবং সূর্যের চারদিকে এর হেলে থাকে অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয়। সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের জন্য বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে বা সূর্যের বিপরীত দিকে সরে পড়ে। গ্রীষ্মকাল, যদি গ্রীষ্মকালের কথা বলি, কেন গ্রীষ্মকাল হয়ে থাকে? যখন পৃথিবীর উত্তর গোলার্ধে সূর্যের দিকে হেলে থাকে সে অংশে তখন গ্রীষ্মকাল। এই সময় উত্তর গোলার্ধে সূর্য খারাপভাবে কিরণ দেয়, ফলে দিনের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। এই সময় দক্ষিণ গোলার্ধে উল্টা ব্যাপারটি ঘটে। সেখানে যখন শীতকাল, যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে ঠেলে থাকে সে অংশ তখন শীতকাল। এই সময় উত্তর গোলার্ধে সূর্য তির্যকভাবে কিরণ দিয়ে থাকে, ফলে দিনের চেয়ে রাত বড় হয় এবং তাপমাত্রা হ্রাস পায়, মানে হচ্ছে তাপমাত্রা কমতে থাকে, যার কারণে তখন ওই শীতকাল। যেমন এখানে দেখো যে এখানে আমরা যে একটা চিত্র দেখতে পাচ্ছি, একটি পৃথিবীর অক্ষ রয়েছে, যেটা হচ্ছে অক্ষ জুন, উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, এবং এখানে অক্ষ 23.5 ডিগ্রি আর রয়েছে। আর মার্চ, সূর্যাস্ত সেপ্টেম্বর, এই যে মাসগুলো দেখো যে উত্তর গোলার্ধে শীতকাল। পৃথিবী কিন্তু ওইভাবেই পরিবর্তন হওয়ার কারণে ঋতুগুলো পরিবর্তন হয়ে থাকে। তো আশা করি তোমরা এখানে বুঝতে পেরেছো। আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আমাদের দিন এবং রাত কেন হয় সেটা বোঝানোর চেষ্টা করছি। অবশ্যই পরবর্তী ভিডিও পেতে অবশ্যই কোনো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।